আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন সালাত ত্যাগকারীদের পরিণামের ব্যাপারে ইসলামে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা অনেক মানুষ আমরা জানি না যে আমরা কিছু কিছু ইবাদত যদি আমরা না করি, আমরা বর্জন করি, আমরা কাফের হয়ে যাই। আজকে সংক্ষিপ্ত সময়ে আমি যে বিষয়টার উপরে আলোচনা করব তা হচ্ছে সালাত ত্যাগকারীর পরিণাম কী এবং বেনামাজিদের শাস্তি। আমরা জানি যারা আমরা বেনামাজি আছি বর্তমান সময়ে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা জানি না যে আমরা বেনামাজি হলে আমরা কাফের হয়ে যাই। বেনামাজি কখনো মুসলমান থাকতে পারে না। বেনামাজি সে ইসলাম থেকে বের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকাস সালাহ। আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। মুমিন বান্দা ও শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। অতএব যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে সে শিরিক করলো। দলিল ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে তিনি অনেক গুরুত্ব তিনি যেমন দিয়েছেন, তেমনিভাবে সালাত ত্যাগকারীর পরিণামের ব্যাপারেও তিনি ভয়াবহ তিনি আযাবের কথা বলেছেন। ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল তারা বলেছেন যে সালাত ত্যাগকারীকে হত্যা করতে হবে। সাহাবাই কেরাম কোনো কিছু পরিত্যাগ করাকে তারা ফাসিকি মনে করতেন না, কাফের মনে করতেন না, একমাত্র সালাত ব্যতীত। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট এবং ত্যাগের মহিমায় এবং প্রচারণের মাধ্যমে আমরা এই সালাত পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 524 নম্বর একটি হাদিসে তিনি বলছেন যে আমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আলা ইকামাতিস সালাহ, আমরা তিনটা বিষয়ে আল্লাহ রাসূলের কাছে বাইয়াত গ্রহণ করেছিলাম। আলা বাআতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলা ইকামাতিস সালাহ, যে সমাজে আমরা নামাজ প্রতিষ্ঠা করব, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করব, ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, মুসলমানদের কল্যাণকর জিনিস হয়, মুসলিমরা যেন ভালো থাকে এই ব্যাপারে আমরা সকলেই সাহায্য সহযোগিতা করব। কিন্তু আজকে আমরা জানি না যে আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমরা ইসলাম থেকে বের হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ত্যাগ করবে সেই ব্যক্তি কাফের। তার লা জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে আল্লাহর জিম্মায় থাকে না, সে অন্য মানুষের জিম্মায় চলে যায়। সম্মানিত উপস্থিতি, এখন আমরা আসি যে আমরা যদি নামাজ পরিত্যাগ করি, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেকেই কি করি, আমরা আজান শোনা সত্ত্বেও আমরা ফরজ সালাত আমরা কি করি, আমরা বাড়িতে আদায় করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অন্ধ সাহাবী আছিলেন, যিনি সবসময় মসজিদে আনার জন্য তাকে বাড়িতে মানুষ পাওয়া যেত না। তিনি আল্লাহ রাসূলকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাড়িতে মানুষ সবসময় থাকে না, যাই আমাকে মসজিদে নিয়ে আসবে, আমি কি ফরজ নামাজকে আমি বাড়িতে আদায় করতে পারি? আল্লাহ রাসূল তাকে বলছিলেন তুমি বাড়িতে পড়তে পারো। তখনই আল্লাহ তাআলা তাকে ওহী নাজিল করে জানালেন এবং তিনি তাকে ডাক দিয়ে বললেন যে, হে আমার সাহাবী, তুমি কি ফরজ নামাজের আজান শুনতে পাও? তখন আল্লাহ রাসূলকে সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদের আজান শুনতে পাই। তখন তিনি বললেন, তাহলে তুমি অবশ্যই মসজিদে এসে সালাত আদায় করবেন। আজকে আমাদের দুঃখজনক বিষয় হচ্ছে আমরা অনেক মানুষ আমরা একটু শীতের দিন হলে, একটু গরমের দিন হলে আমরা বাড়িতে আসি না, আমরা অজুহাত দেখিয়ে আমরা ফরজ নামাজ আমরা বাড়িতে আদায় করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন শেষ জীবনে তিনি এত অসুস্থ ছিলেন যে 2 জনের পিঠে তিনি ভর দিয়ে তিনি মসজিদে এসে তিনি সালাত আদায় করেছেন। কাজেই আমি অনুরোধ করব, যারা বাড়িতে পুরুষরা যারা আমরা বাড়িতে ফরজ সালাত আদায় করি, আপনার যদি 3টা কারণ ব্যতীত আপনি যদি ফরজ সালাত যদি আপনি বাড়িতে আদায় করেন, আপনার ফরজ সালাত হবে না।
সম্মানিত উপস্থিতি, বেনামাজিদের শাস্তি আল্লাহ তাআলা সূরা আল মুমতাহিনার 10 নম্বর আয়াতে তিনি বলছেন যে বেনামাজি যে কাফের, এর ফতোয়া নেবেন আপনি। 1 নম্বর দলিল হচ্ছে, আমি আপনাকে দিচ্ছি কোরআন থেকে 28 নম্বর পারায় সূরাটা পাবেন, সূরা আল মুমতাহিনার 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলছেন, অতএব তোমরা যদি জানতে পারো যে তারা মুমিনা, তাহলে তাদেরকে তোমরা কাফেরদের কাছে তোমরা ফেরত পাঠিও না। মুমিন নারীরা কাফেরদের জন্য হালাল নয়, আর কাফেরেরাও মুমিন নারীদের জন্য হালাল নয়। মুমিন নারীরা কাফেরদের জন্য হালাল নয়, আর কাফেরেরাও মুমিন নারীদের জন্য হালাল নয়। এই আয়াত সূরা আল মুমতাহিনার 10 নম্বর আয়াতে পাবেন, 28 নম্বর পারাতে পাবেন। আল্লাহ তাআলা এখানে বলছেন, এবং হাদিস আল্লাহ রাসূল যেহেতু বলেই দিলেন, ইন্না বাইনা রুজলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারাকাস সালাহ, অথবা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকাস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, এখন আসেন বেনামাজির শাস্তি। 1 নম্বর, সমাজে যেগুলো আমাদের শাস্তি হবে, বেনামাজিদের সাথে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। আমি আবারও বলছি, বেনামাজিদের সাথে মেয়েকে আপনি বিবাহ দিতে পারবেন না, অথবা ছেলে যদি বেনামাজি হয় মেয়েকে আপনি বিবাহ দিতে পারবেন না। কারণ একজন মুসলিমের সাথে একজন কাফেরের কোনো সম্পর্ক থাকতে পারে না। সূরা আল ইমরানের 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা যেন মুমিনদেরকে ছেড়ে তারা যেন কাফেরদের সাথে বন্ধুত্ব না করে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, হে ঈমানদারগণ তোমরা কি করবে, ইহুদি এবং নাসারাদের তোমরা পথ অনুসরণ করবে না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তারা তোমাদের কখনো বন্ধু হতে পারবে না, তারা একে অপরের বন্ধু। কাজেই আমরা সমাজে যারা বেনামাজি তাদের সাথে মেয়েকে বিবাহ দেয়া যাবে না, এটা নাম্বার 1। নাম্বার 2, বেনামাজি মেয়ের বিয়েতে বাপ ওলি হতে পারবেন না। অর্থাৎ বাপ যদি বেনামাজি হয় তাহলে সে তার মেয়ের বিবাহের ওলি হতে পারবে না। বেনামাজিদের বিয়ে বৈধ থাকে না। স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, অথবা স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, তাদের বউ এমনিতেই তালাক হয়ে গেছে, তারা দুনিয়ার জীবনে এখন ঘর সংসার করবে। তারা যদি স্বামী স্ত্রীর যে মিলামিশা এটা করবে, আর তাদের মিলামিশার মাধ্যমে যত সন্তান আসবে সব তাদের অবৈধ সন্তান হবে। আমি আবারও বলছি, বেনামাজিদের বিয়ে বৈধ নয়। স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, স্বামী পড়ে স্ত্রী পড়ে না, তাদের বিবাহ বাতিল, তাদের বিবাহ বাতিল, তাদের বিবাহ বাতিল। তাহলে এই একটা উদাহরণ যদি আমরা বলি, আজকে সমাজের প্রেক্ষাপটে আমাদের কত জনের বিয়া তাহলে আমাদের বৈধ আছে, বিবাহ আমাদের বৈধ আছে। নাম্বার 4, বেনামাজির কোনো পশু, হালাল কোনো পশু যদি জব করে তার গোশত খাওয়া যাবে না। বেনামাজির কোনো হালাল কোনো পশু জব করে তার গোশত খাওয়া যাবে না। বেনামাজির জানাজা পড়া যাবে না, বেনামাজিদের জানাজা পড়া যাবে না। বেনামাজিদের উত্তর শরীরে কোনো সূত্র সম্পত্তি পাবেন না। আপনার সন্তান যদি একজন নামাজি হয় আর একজন যদি বেনামাজি হয়, যে বেনামাজি তাকে আপনি সম্পত্তি দিতে পারবেন না। এবং সর্বশেষ 7 নাম্বার যেটা বিষয়, বেনামাজিকে মুসলিম গুরুস্থানে দাফন কাফন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই 7টা জিনিস আমাদের সমাজের সবচাইতে বেশি জিনিস। আপনি যদি আল্লাহ তাআলা রাসূলকে আপনি বিশ্বাস করেন, পরকালকে যদি আপনি ভয় করেন, কবরকে যদি আপনি ভয় করেন, রাসূলের আদর্শে যদি আপনি প্রচলিত করতে চান, আপনি যদি চলতে চান, তাহলে আপনাকে মানতেই হবে। আমি আবারও বলছি, বেনামাজির দুনিয়ার জীবনে যে শাস্তি, জমিনের উপরে যত ধরনের পাপ আছে, নামাজ ত্যাগকারীর পরিণাম যে ভয়াবহ। অর্থাৎ বেনামাজির মতন পাপী আসমানের নিচে জমিনের উপর আর একজনও নেই। আমি আবারও বলছি, 1 নাম্বার হচ্ছে বেনামাজির সাথে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। বেনামাজি মেয়ের বিবাহে ওলি হতে পারবে না। অর্থাৎ বাপ বেনামাজি, সে তার মেয়ের বিবাহের ওলি হয়ে সে বিবাহ দিতে পারবে না। বেনামাজিদের বিয়ে বৈধ থাকবে না। স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে না, স্বামী পড়ে না, তাদের বিবাহ বাতিল, তারা অবৈধ।
এবং 4 নাম্বার হচ্ছে বেনামাজি কোনো হালাল পশু, গরু, মহিষ, মুরগি যাই আছে এগুলা জব করলে তাদের গোশত খাওয়া যাবে না। বেনামাজিকে জানাজা পড়া যাবে না, যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নাই। বেনামাজিকে উত্তরাধিকারী সূত্রে কোনো সম্পত্তি দিবেন না। এবং সর্বশেষ হচ্ছে বেনামাজিকে মুসলিমদের গুরুস্থানে দাফন করা যাবে না। তাই সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করে দেখেন ইসলামের মধ্যে কত ধরনের পাপিষ্ট লোক আছে, তার মধ্যে বেনামাজির যে ভয়াবহতা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, এর চাইতে খারাপ, এর চাইতে নিকৃষ্ট আর কোনো মানুষ জমিনের উপরে আসমানের নিচে আর নাই। কাজেই আমরা যেন সবাই সলাতের উপরে যেন আমরা সবাই গুরুত্ব দেই এবং প্রত্যেককেই যেন আমরা নিজে সলাত পড়ি। আমার আহলিল বায়াত যারা আছে প্রত্যেককে যেন আমরা সলাতের জন্য আমরা তাগিদ দেই। নামাজ ছাড়া আমাদের পরকালে মুক্তি পাওয়া অসম্ভব। আপনি কষ্ট থাকেন, আপনি দুঃখ থাকেন, যেখানে থাকেন আল্লাহ তাআলা সূরা বাকারায় তিনি বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। কাজেই আমরা সকলেই যেন আমরা বেনামাজি কেউ না থাকি এবং মৃত্যুর সময় আমরা সকলেই যেন মুমিন মুত্তাকি হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, কাফের হয়ে যেন আমরা মারা না যাই। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত যেন আমরা জামাতের সাথে পড়তে পারি, নামাজের পরিবারের সকলকে নিয়ে যেন আমরা সালাত ভালোভাবে আদায় করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।